এ পর্যায়ে আমরা আপনাদের এই অতি পরিচিত মুখ এবং আমরা কৃষি অফিস ওনার পাশে সবসময় থেকে আমার দেখছি উনি হচ্ছে নিরাপদ ফসল উৎপাদনের কাণ্ডারি। উনি নিরাপদ ফসল এবং ফল উৎপাদন করে চলেছেন, বিষমুক্ত হবে, রাসায়নিক মুক্ত হবে। তো আমরা অতি সংক্ষেপে ওনার কিছু কথা আমরা শুধু শুনবো এখানে একটু। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি জনাব আজহারুল ইসলাম চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি এবং জেলা থেকে আগত এডিডি পিপি স্যার এবং আমাদের উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার এবং আমাদের এলাকার সহকারী কৃষি অফিসার এবং আমার সামনে উপবিষ্ট এই এলাকার কৃষক এবং কিষানী সকলকে ধন্যবাদ। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে সবাই চেনেন, জানেন আমি দীর্ঘ 4 বছর যাবৎ 100% রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত চাষ করতেছি। আমার বিভিন্ন প্রকারের আমার ফল ফসল মিলায় আইটেম ধরতে গেলে কমপক্ষে 20টা আছে, যেগুলি আমরা রাসায়নিক মুক্ত আবাদ করি। আমি ধানও আবাদ করি, ধানে এবার আমার 3য় সিজন চলতেছে। এবার আমি 88 জাতের ধান লাগাবো। তো আমরা কিভাবে করতেছি, আমরা যে জৈব সারটা তৈরি করি এইচকে জৈব সার, এই সারটার 1 গ্রামে যে ব্যাকটেরিয়ার সংখ্যা আছে এখানে কিন্তু কয়েক হাজার কোটি আছে। এই ব্যাকটেরিয়াগুলি কিন্তু আপনার গাছকে খাবার উপযুক্ত করে দেবে আপনার সার। তাহলে আমার 1 গ্রাম গোবরে এখানে কয়েক হাজার কোটি ব্যাকটেরিয়া আছে। এটা হাজির থেকে পরীক্ষা করে নেওয়া। আমরা এই সারটা ব্যবহার করে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করি না। আমরা কীটনাশকের ক্ষেত্রে ব্যবহার করি বিভিন্ন গাছপালার পাতার রস। আপনারাও পারবেন, আমরা যেহেতু পারতেছি, প্রয়োজন আমার খামারে যান, দেখেন আমরা কিভাবে আবাদ করি। খরচ কমে আসবে যদি নিজে শ্রম দেওয়া যায়, তাহলে কিন্তু খরচ কমে আসবে এবং খাবারটা নিরাপদ হবে। আমাদের কিন্তু এখন শুধু যথেষ্ট পরিমাণ ধান চাল উৎপাদন হচ্ছে, কিন্তু নিরাপদ খাবারের অভাব। প্রতি বাড়িতে রোগীর সংখ্যা বাড়তেছে দিনকে দিন। হার্টের রোগী, কিডনির রোগী, তারপর ডায়াবেটিস, গ্যাস তো আছেই। এখন প্রতিটা বাজারে দোকান বাড়ছে, ওষুধের দোকান, সার বিষের দোকান। যে হারে সার বিষ ব্যবহার করতেছি সেই হারে আমরা ওষুধ খাচ্ছি। বোতল লিটার লিটার বিষ নিয়ে যায় দিচ্ছি, আবার ধরেন যে পাতা ওষুধ খাচ্ছি। আমরা গড়ে যে পরিমাণ বিষ ব্যবহার করি সেটা মাথা পিছু ½ লিটার করে আমাদের ইনডাইরেক্টলি শরীরে আসতেছে। তো এখান থেকে কিন্তু আমাদেরকে সরে আসতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু বিকলাঙ্গ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা নিরাপদ ফসল যেসব ফসল নিরাপদ আমরা খাবো, ফল এটা কিন্তু আমার ঔষধ হিসাবে কাজ করবে, কিন্তু সেটা না করে আমার স্লো পয়জন হিসাবে কাজ করতেছে। এটা একমাত্র কারণ হলো সার বিষের অতিরিক্ত ব্যবহার। আর আপনারা জানেন একটা ভালো মাটির সংজ্ঞাতে 5% জৈব পদার্থ থাকতে হবে। আমাদের এই মাটিতে কিন্তু 5% নেই, সরকারি হিসাবও 2%-এর নিচে নামে গেছে। এটা যদি 0.75-এর নামে যায় তাহলে কিন্তু কোনো ফসল হবে না। তার আগে আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে, আমাদেরকে অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সারের ব্যবহার করতে হবে। যখন জৈব সারের ব্যবহার করব তখন কিন্তু আমার কীটনাশকও কম লাগবে। আমি রাসায়নিক সারের মাত্রা অতিরিক্ত ব্যবহারের কারণে কিন্তু পোকামাকড় বেশি আসতেছে। যখন আমি জৈব বালাইনাশক সবাই মিলে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু পোকার আক্রমণ অনেক কমে যাবে, অনেকাংশে পোকা কমে যাবে। আমাদের চাষ ব্যবস্থার কারণেই সব কিছু বাড়তেছে। মাটিতে আগে যেখানে 10 কেজি সারে হইতো ওখানে 20 কেজি লাগতেছে, যেখানে হয়তো 15 ml বিষে হইতো সেখানে এখন 25 ml লাগতেছে। এটা শুধু কিন্তু আমাদের কারণে, আমরা না জানেই 3-4টা প্রকার বিষ ককটেল আকারে ব্যবহার করতেছি। এটা যে কি পরিমাণ ক্ষতিকারক এটা কল্পনার বাইরে। আমরা জানে শুনে আমাদের সন্তানদেরকে বিষ খাওয়াচ্ছি। একটা বাসায় শিম গাছ লাগাইছি, ওই দেখা গেল শিম গাছ আমি বিষ দিয়ে দিলাম, সকালবেলা বিষ প্রয়োগ করছি, বিকালবেলা ওই শিম আবার খাচ্ছি। বেগুনে সকালবেলা বীজ দিয়েছে, আবার ওই বেগুন খাচ্ছে। তো এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমার সবার প্রতি আহ্বান থাকবে, আসেন আমরা সবাই মিলে রাসায়নিক মুক্ত কৃষি উৎপাদন করি। অন্তত নিজের যে পুষ্টির বাগানটা, নিজে যে শাকসবজি খাবো সেটা 100% রাসায়নিক মুক্ত করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা করতে পারতেছি, তো আপনারা পারেন। আমি দিনাজপুর থেকে আসি, যদি এখানে খামার পরিচালনা করতে পারি, তো আপনি তো আপনার নিজের জমিতে নিজেই শ্রম দেবেন, নিজে পারবেন। আমার সবার প্রতি আহ্বান থাকলো, আসুন আমরা নিজেরা নিরাপদ ফল ফসল খাই এবং পাড়া প্রতিবেশীকে উৎসাহিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।